আমি তোমাদেরকে 7 দিন সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে যদি রাধা আর কৃষের ডিভোর্সটা ফাইনাল হয়ে যায় ভালো, আর না হলে 7 দিন পর আমি ব্যানার্জি ভিলা নিলামে তুলবো। হবে, আমি কুমড়ামুখকে ডিভোর্স দেব। কাল 10টার মধ্যেই আমরা টাকাটা দিয়ে দেব, কথা দিচ্ছি। বাবার অপারেশন এখানেই হবে। ওকে ম্যাডাম, তাহলে কাল সকাল 10টাতেই অ্যাডমিশনের ফর্মালিটিসটা কমপ্লিট করা হবে। রাধা, তুমি এত বড় একটা কথা দিয়ে দিলে, কিন্তু এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা জোগাড় করবে কি করে? কুমড়ামুখ, আমরা তো এর আগেও অনেক বিপদ কাটিয়ে এসেছি। গণেশ দাদা দেখবেন একটা না একটা পথ আমাদের নিশ্চয়ই দেখাবে। আমরা ঠিক পারবো। পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেলো। হ্যাঁ না, তুমি কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো? আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকি ভাবে থাকবো। নিনি, আমি খাইয়ে দিই? না, আমি নিজে হাতে খাবো। বলেছিলাম না রাধা, একদিন তোমার ওই তেজটা একদিন আমি নিভিয়ে দেব, দিলাম। ও, তার মানে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেব না, তাই তো? আমার বন্ধুটা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই তো? তাই বলতে চাইছো তো তুমি? ছাড়ো তো, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুর জন্য তো সেই ছোটবেলা থেকেই করে আসছো। বন্ধু, ওই যে যখন ঠিকঠাক নিজে খেতে পেতে না, তখন জমি জিরে সবকিছু বিক্রি করে দিয়ে বন্ধুকে বিদেশ পাঠিয়েছিল পড়তে। কি হলো? বন্ধু তো হাওয়া হয়ে গেল। তারপরে ফিরে এলো, কত বড় মল বানালো, কত বড় লোক হলো। তোমার খোঁজ রাখলো? তুমি তো কাটোয়া এই গুমটি দোকান নিয়ে পড়ে রইলে। সব থেকে বড় কথা, ওই বাড়ির লোকেদের খুব দম্ভ, খুব। ওনার বউ ছোট চুল দিদি, বাবা কি না কুচু। আমার বাড়িতে থাকা যায় না, আমার বাড়িতে খাওয়া যায় না, আমার বাড়িতে শোয়া যায় না, এই নেই ওই নেই, মেশিন ঠান্ডা নেই। কেন এবার বুঝুক না, বুঝুক, গরিব হওয়া জ্বালা বুঝুক। ওই সতীনের মেয়ের জন্য ওদের কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর ওদের জন্য তোমাকে কিছু করতে দেবো না, ব্যাস। মনোরমা, আমার নিশ্চয়ই মনে আছে যে রাধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য একবার আমি তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম। এখন তুমি যদি আমার কাজে বাধা দিতে আসো। এমনিও তোমার বেশি কথা বলা বারণ, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। জানি জানি, আমি এখন শুধু একজনের মুখের দিকেই তাকিয়ে আছি, সে আমার রাধা মা। কৃষ, তোমার মনে আছে নিশ্চয়ই একদিন নার্সিং হোমের বেডে শুয়েই আমি তোমাকে রাধা মাকে বিয়ের কথা বলেছিলাম। আজ আমি তোমায় বলছি কৃষ, জীবনে কখনো তুমি রাধামার হাত ছাড়ার মতো ভুল করো না। রাধা মায়ের হাত তোমার হাতে থাকা মানে তুমি জানবে সমস্ত পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আছে। পারবো না ড্যাড, রাধাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ দুলাল্লা, শুনুন, আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। বুঝতে পারছি না, মাই গুডনেস, আই এম স্টার্ভিং। কি খাবো এখন আমি?
কোনো কাজে যারা ম্যাডাম। দেখলেন তো যারা ম্যাডাম, নিনিকে না খেতে দেওয়ার কিরকম শাস্তি আপনি পেলেন। হাতে তো আর মাত্র 5 দিন বাকি আছে। না না, যেভাবেই হোক এর মধ্যে যারা ম্যাডামের হাত থেকে সবকিছু ফিরিয়ে নিতেই হবে। আমি যদি আমার স্ত্রীকে খুঁজে না পাই তাহলে কিন্তু আপনার নার্সিংহোমের বিরুদ্ধে মরে যাবে, ও মরে যাবে। একটিবারের জন্য ওর মেয়ে ওকে দেখতে পারে না না, যাবে যাবে। ও কেমন আছে বলো না, বলো না কেমন আছে। মা, তুমি এত উতলা কেন? আলিয়া ঠিক নিজের মতো করে কবাকে পাচ্ছে না, আর একটা মেয়ে যখন নিজের মতো করে তার মনের মানুষকে পায় না, তার যে কি হয় সেটা আপনি বুঝবেন না। তা আপনি আমাকে ঠিক কিরকম করে নিজের মতো করে পেতে চান? মা, একটা কথা বলার ছিল। আজকের দিনটা ভাবছিলাম আমি মায়ের কাছেই গিয়ে থাকবো। আমি কি বলছে? না, আমি যেতে পারবো। ভালোভাবে দেখো, কেমন? হ্যাঁ, আমরা আসছি। এসো, চলো চলো। আজ কিছু একটা ঘটবে, এমন কিছু যে পুরো বাড়ির ছবিটাই বদলে যাবে। দেখ না কি ঘটে আজ। Three cheers for Durga! Hip hip! হুররে! Hip hip! হুররে! ট্রাক ঠুকঠাকে কাজ হবে না বুঝো, কামারের এক খাঁচাই। আমার এখন শুধু একটাই লক্ষ্য, দুর্গাকে শেষ করা। দুনিয়া থেকেও নামটাই মুছে দেব আমি। এটা তোমার ছবি? না, সুদীপের। সুদীপ? পরমেশ্বরী, আলোটা বন্ধ করে দিয়েছ, আমার ভয় লাগছে। সূর্য, সূর্য, আমার ভয় লাগছে। সূর্য,